আসসালামু আলাইকুম এভরিওয়ান, জিএফএক্স ডিজাইন হাবের পক্ষ থেকে আমি শাহাদাত আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে আমরা একটি মনোগ্রাম লোগো তৈরি করব। তো চলুন শুরু করা যাক। চলে যাচ্ছে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পর আমরা আমাদের যে লোগোটি থাকবে এই লোগোটি থাকবে জি এবং এস, এই দুইটা ওয়ার্ডের উপর। তো আমি প্রথমেই লিখে নিচ্ছি। সো এই দুইটা ওয়ার্ডের উপর আমাদের লোগোটি থাকবে। লোগোটি তৈরি করার জন্য আমরা প্রথমে চলে যাব পেন্টুল থেকে জাস্ট একটা লাইন ক্রিয়েট করবো। এটা স্ট্রোক থাকবে 1 পিটি, ফিল কালারটা থাকবে নাম। ওকে, দেন আমরা এই লাইনটিকে আরও কয়েকটি কপি করবো। তার জন্য সিলেক্ট করে তোদের মাউসে জাস্ট ড্রাগ করে নিলাম অল্ট্রা বাটনের সাথে, দেন কন্ট্রোল ডি দিয়ে পর্যাপ্ত পরিমাণ লাইন ক্লিক করে নিন। ওকে, আমাদের লাইন ক্রিয়েট করা শেষ। লাইন ক্রিয়েট করার পর আমরা যেটা করবো, সবগুলো লাইনকে সিলেক্ট করে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। দেন এটাকে আমরা রোটেট করবো। রোটেট করার জন্য চলে যাবো ট্রান্সফর্ম থেকে আমরা এখানে আমরা কত ডিগ্রি রোটেট করবো সেটা এখানে মেজারমেন্টটা দিয়ে দেবো। আমরা 210 ডিগ্রি রোটেট করবো, 210 ডিগ্রি রোটেট করে নিলাম। অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করে যাব ট্রান্সফর্ম থেকে যাব রিফ্লেক্টে যাওয়ার পর কপি দিব। কপি করে দুইটা আমাদের অনেকগুলো লাইনে দুইটা শিট নেওয়া শেষ। আমাদের এখানে আরেকটা কপি করতে হবে, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা সিলেক্ট করে ধরবো, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করে নিলাম। এখানে কপি করার পর সিলেক্ট করে আমরা চলে যাবো আবার ট্রান্সফর্মে গিয়ে জিরো চলে এসছে। তো এটাকে আমরা আর করে দিলাম। আসছি, আমাদের সবগুলো লাইন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই লাইনগুলোর উপর আমরা শিফট ক্রিয়েট করবো। আমাদের লোগোটি হবে জি এবং গ্যাস, এই দুটো ওয়ার্ডের কম্বিনেশনে। তো সেজন্য আমি সবগুলো লাইন সিলেক্ট করে চলে যাবো শেপ বিল্ডার টুল থেকে। তো আমি দেখাচ্ছি আমি কোন টাইপের লোগোটি তৈরি করতে চাচ্ছি। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই। তো দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি জি টাইপের একটা শিপ ক্রিয়েট হয়ে গেছে। এখন এসটা ক্রিয়েট করব। আসলে আমার রোবটের মধ্যে এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা একটু সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এবং দেখার চেষ্টা করবেন। সো আমাদের অ্যাশটাও মোটামুটি ক্রিয়েট করা শেষ। এটা হচ্ছে জি এবং এটা হচ্ছে এস। তো এখন যেটা করবো, আমরা কারেকশন করে নেবো। আমাদের কিছু কিছু অংশ মার্চ করা বাকি আছে, যে অংশগুলো আমরা মার্চ করে নিব। এই মনোগ্রাম লোগোর উপরে আসলে এই জিনিসটা এখানে কিছু রুলস আছে, কিছু রুলস রেগুলেশন আছে এটা তৈরি করার ক্ষেত্রে। আপনার একটা ওয়ার্ডের জন্য কয়টা লাইন কি আসলে, আরেকটা গ্যাপের জন্য কি, বা কিছু ডিটেলস কিছু বিষয় আছে যেটার উপর বেস করে আপনি লোগোটি ক্রিয়েট করলেন ওটা আর একটু সুন্দর হবে, আরও দেখতে আরও সুন্দর বা ক্লাসিক, বা আপনি লোগোটি ক্রিয়েট করতে ইজিলি ক্রিয়েট করতে পারবেন। ওইটার কিছু বিষয় আছে এখানে। তো আপনার যদি ওইটার উপর ডিটেলস ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে আমরা এটার পুরো বিষয়টি ডিটেলস একটা ভিডিও করে আলোচনা করবো অবশ্যই। বর্তমান মার্কেটে এই ধরনের মিনিংফুল লোগো বা ওয়ার্ড মার্কেট যে লোগোগুলো থাকে, মনোগ্রাম যে লোগোগুলো থাকে, এগুলো চাহিদা ব্যাপক। সবগুলো সবাই এখন চায় যে লোগো নামের উপর বেস করে লোগোটি হবে এবং একটু মিনিংফুল হবে, যেন মানুষ দেখলেই বুঝতে পারে।
আর এটার জন্য মনোগ্রাম লোগোটাই বেস্ট। মনোগ্রাম লোগোর মধ্যে বোঝানো যায় যে আপনার লোগোটির নাম বা আপনি কি মিন করতে চাচ্ছেন, এরকম কিছু একটা। আমাদের সবগুলো শেপ তার কারেকশন করা শেষ। এখন জাস্ট আমরা শেপটা সিলেক্ট করবো। গ্রুপ থাকলে আনগ্রুপ করে নেব, আনগ্রুপ করে নিচ্ছি, এটাও আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করে জিটা সিলেক্ট করলাম, শিপ প্রেস করে এসটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এচ দিয়ে কাট করে নিলাম। অ্যান্ড দেন আমরা যে রাফ এরিয়া আছে এটা সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। অ্যান্ড দেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিব। পেস্ট করে নিলে আমাদের লোগোটি মোটামুটি দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়ে গেছে, এবং এই হচ্ছে আমাদের লোগো কনসেপ্ট। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তো আজকের জন্য এতটুকুই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।